গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলে তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর আজকের সকালটা শুরু করলাম ঠিক এখন থেকেই। এখন প্রায় অনেকটা কাজই হয়ে গেছে আমার, আর কতটা জামা কাপড় কেচেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে সব কটা এক এক করে আমি মেলে দিচ্ছিলাম। আর আজকে যেহেতু রবিবার সেই জন্য অনেকটাই জামা কাপড় হয়েছে, মানে সারা ছাদে পুরো ভর্তি হয়ে গেছে। তাও মানে জামা কাপড় মেলে আমি শেষ করতে পারছি না, অনেকটা হয়ে গেছে, ভাড়া ভর্তি হয়ে গেছে, কিন্তু মানে জামা কাপড় শেষ হচ্ছে না, এতটাই জামা প্যান্ট হয়ে গেছে আজকে। আর এরপর তোমার দাদাভাই আর সোনামাও এসেছিলো ছাদে। আজকে কি বাজার করবে সেই নিয়েই ওর চিন্তা ভাবনার শেষ নেই। আজকে হচ্ছে রবিবার, তো মাংস টাংস খেতে একেবারেই ইচ্ছা করছিল না, তাই জন্য বলছিল যে মাংস আনবে না, তো সেই নিয়েই কথাবার্তা বলছিল। আর তারপর কিন্তু আমরা নিচে চলে গেছিলাম। তো এরপর আমি যেহেতু কাজবাজ করতে ব্যস্ত আছি সেই জন্য তোমার দাদাভাই সকালবেলা নিজেই চা করে নিয়েছে, যেহেতু আমি কাজ করছি আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে সেই জন্য। আর এই যে আমার চাও রাখা রয়েছে, বাট আমি কিন্তু এখন সবে বিছানা গোছাচ্ছি, আর বিছানাটা আমার অর্ধেকই গোছানো হয়ে গেছে, তাই জন্য বললাম যে তোমরা খাও আর তারপর আমি কিন্তু খাবো। এই দেখো আমার বিছানাটা অর্ধেক গোছানো হয়েছে আর পুরো একেবারে কমপ্লিট করে তারপর আমি এখন চা খেতে বসছি। আর এই যে সোনামাকে তোমার দাদাভাই খাইয়ে দিচ্ছে, ও আবার মানে চা দিই না, এতটা চা রেখে দিচ্ছি ভিজিয়ে খেতে চাই সেই জন্য ওই বিস্কুট ভিজিয়েই খাওয়াই, বাট চাটা কিন্তু মানে দিই না সবসময়। আর খুব কাঁদলে করলে তখন একটু হয়তো দিলাম এরকম। তো চা দেওয়ার একেবারে দেখো কতটা খুশি, চা পেলেই বিস্কুট নিয়ে বসে পড়ে। আর এরপরে আমিও কিন্তু বসে পড়েছি চা খেতে। এরপর তোমার দাদাভাই আর সোনামা দুজনেই বেরিয়ে গিয়েছিল বাইরে একটু ঘুরতে, কারণ আমিও তার মধ্যে কাজবাজগুলো রেডি করে নিচ্ছিলাম। এই দেখো ঘরটা মুছে ফেলেছি, ও থাকলে না ঘর মুছলে বড্ড জল ঘেঁটে, সেই জন্য আমি মানে ও যখন ঘুমায় বা অন্য কিছু বাইরে টাইরে যায় তখনই আমি ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি। আর আমাদের মেঝে যেহেতু মানে কি বলবো, মানে মেঝে নয় রাফ ঢালাই, সেই জন্য শুকাতেও অনেকটা টাইম লাগে, আর সেই জন্য জল ভাবটা অনেকক্ষণ বেশিক্ষণ থাকে। আর এরপর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, একেবারে রান্নাবান্না করে নিই তারপর কিন্তু তোমাদের সামনে এসেছি। এই দেখো এখানে করেছিলাম আজকে মুসুর ডাল, ধনেপাতা কি বলে ধনেপাতা আর কড়াইশুঁটি টমেটো দিয়ে ডাল করেছিলাম। আর এদিকে করেছিলাম ভোলা মাছ ঝাল, বড় বড় ভোলা মাছ নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, তো সেই মাছই অনেকটাই এনেছিল, তো সেই মাছ কিন্তু আমি ঝাল করেছি। আর এখানে তারপর কিন্তু সবার জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছিলাম, সবার জন্য বলতে আমি আর তোমার দাদাভাই আর সোনামা তো আসন টাসন পেতে বসেই পড়েছে। এই দেখো আসনগুলো ওই পাতলো। আর মানে ভাতটা যেই শুনবে যে খেতে বসবো ও সঙ্গে সঙ্গে আসন পাততে শুরু করে দেবে, বলছে আসন পেতে বলবে, আসন পেতে বসি চলো খাবো। ওর বাবাকে ডাকবে, আমাকে ডাকবে, বলবে আসো খেতে আসো। কথা শুনলে এত হাসি পায় কি বলবো, ক্যামেরা যেহেতু চলছে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, ক্যামেরাতে ফটো উঠবে বলে ছড়াচ্ছে, ভাত ছড়াচ্ছে মানে না 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 মন না কোথায় যাচ্ছ বিড়বিড়ু। খাওয়া দাওয়ার পর বিকেলবেলা কিন্তু ওরা ঘুম থেকে বেরিয়ে মানে উঠে বেরিয়ে গেল ঘুরতে। আর এরপর আমি করে নিচ্ছিলাম আমার কাজগুলো, বাসন টাসন তো অনেকক্ষণ আগেই মাজা হয়ে গেছে, তার সাথে অনেকটা জামা কাপড় এখন হয়েছিল তো সেগুলো কাচলাম। আর তারপরে এই যে ধুয়ে নিচ্ছিলাম গিলে মেটে। তোমার দাদাভাইয়ের খুবই খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, আজকে যেহেতু মাংস খাইনি তাই গিলে মেটে খাওয়ার ইচ্ছা হচ্ছিলো। আর একটুখানি মুরগির ছাড় যেটা পাইনি, হচ্ছে মুরগির ছাল যেটা বলে, তো সেটা পাইনি, শুধু গিলে আর মেটে পেয়েছে, একটা মাংস দোকানে বলে রেখেছিল, তো সেটাই আমি এখন ধুয়ে নিচ্ছিলাম। আর ওরা একটুখানি ঘুরতে গেছে, কারণ ও থাকলে আমাকে একটা কাজও করতে দেয় না, তোমার দাদাভাই থাকলে আমার একটু অনেকটাই সুবিধা হয়। ঠিক আছে, ঘুমালেও ওর পাশে থাকলেও বেশিক্ষণ ঘুমায় ও থাকে। আর এই দেখো আমি যে ধুচ্ছি এখানে কত যে মশা আমাকে চুগলে ধরেছে সে কি আর বলবো তোমাদের, মশাতে আর বসতে ইচ্ছা করছে না। তো চলো সবটা মোটামুটি পরিষ্কার করে ধুয়ে ফেলেছি, এরপর ফ্রিজে রেখে দেবো, তো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর এবার যখন রান্না করবো তখন একটুখানি ধুয়ে নেবো, ব্যাস পুরো পরিষ্কার। তো চলো এগুলোকে রেখে দিই। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। আর হ্যাঁ, এবার থেকে আমি ভেবেছি যে যারা যারা কমেন্ট করবে, যে সমস্ত দিদি দাদারা আমার ভিডিও দেখে, যারা আমাকে কমেন্ট করে, আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিই না। তো এবার থেকে ভেবেছি যে আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিন্তু কমেন্টের রিপ্লাই দেবো। তোমরা যারা যারা আমার কমেন্ট মানে ভিডিওতে কমেন্ট করবে তাদের রিপ্লাই দিতে থাকবো এবার থেকে। তো তোমরা তাড়াতাড়ি করে একটা ছোট্ট কমেন্ট করে যেও আর আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা।